একাদশের খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে। একজন খেলোয়াড়কে পরাস্ত করে কিন্তু চলে গেছেন কোচিং। দর্শকের আবার ফেরত দিয়ে জানি ভয় দিলে বলে মরে ভয় দিস না তোরা ধরে না ভয় না খেলা ভিডিও করতেছেন হ্যাঁ সব লোক কি হবে গায়ের আপনি একসাথে না ঠিকই করছে দিয়ে ফাইনালে দিয়ে যাবে এরপরে হলো ফাইনাল এরপরে ফাইনাল জোড়ারিটা ফাইনাল এটা দিতে দেবেন এই সবকটাই রেট খেলা একটাও লোকাল খেলা নেই না একেবারে সহায়তার মুখের সাথে দিয়ে কিন্তু ধরার চেষ্টা চলছে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ছো মেরে ধরে ফেলে তার ঠিক নাই এই বৃষ্টিতে আরো পা পিছলে গিয়েছে আমরা দেখতেই পাচ্ছি জায়গাটা ধরার চেষ্টা চলছে নিকরিয়া বরাম সেতু দেখ দেখ দম আছে একজনেই কিন্তু একেবারে খবর
মেরে দিয়েছে, যেটা বলছিলাম 1-0 না, একবারে ফাইনাল দিয়ে যাবে না, খেলা হবে, খেলা চলবে। 1-0 নিকোরিয়া 1 0। এবারে কিন্তু টুইন ট্যাগ 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 করছে, দেখা যাক টুইন পারেন কিনা। বলাই চলে সাইতরের এ দল নিয়ে এসেছে, এ দলও না, গাভী বললেন যে টিমটা আসলে রিজার্ভে রাখা হয়, সেই টিমটাকে কিন্তু তারা বলা চলে এই মধুখালীতে পাঠিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলার মতো। এ দল টিম দিয়ে আসলে অনন্ত 14 পুনরায় টিম দিয়ে কিন্তু আসলে মূল দলের সাথে লড়াই করা খুবই কষ্টকর, সেই চেষ্টা করছে, আমাদের কাছে তাই মনে হচ্ছে। আমরা ইকবালের একটা ডুব দেখতে চাই, ইকবাল তার একটা ডুব দেখতে চাই আমরা। হ্যাঁ, দর্শকদের রিকোয়েস্ট ছিল, দর্শক আপনারা রিকোয়েস্ট করবেন, আপনারা টাইগারের ডুব দেখবেন কিনা, ইকবালের ডুব দেখবেন কিনা, আপনারা রয়্যালের ডুব দেখবেন কিনা, সিংহের ডুব দেখবেন কিনা। 1-0 সবার মাথায় ছাতা, কেউ পলিথিন নিয়ে কিন্তু দেখছেন, কেউ চেয়ার মাথায় নিয়ে দেখছেন, একেবারে অনিন্দ সুন্দর দৃশ্য। শুয়ে দিয়েছেন একেবারে সাঁতরের খেলোয়াড়কে, শুয়ে দিয়েছেন, আরেকটা খেলোয়াড়কে রেফারি আয়ার ইশারা দিলেন, আসবেন আপনি, আসবেন। একেবারে কিভাবে আপনাকে যাচ্ছে ধরবেন দেখেন। আরেকজন নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন, দেখা যাচ্ছে অনন্ত 3-4 জনকে মারবেন কিনা, সেটা পারবেন কিনা দেখা যাক। হ্যাঁ, গোপালের নামটা কিছুক্ষণের মধ্যে এ পর্যায়ে হ্যাঁ এটাও কিন্তু একটা মজা, চলে। আমরা ধারাবাহিক সরাসরি ফাইনাল আমরা দেখার জন্য সবাই বসে আছি। এই দেখুন খেলার অবস্থা, আরেকবার ধারাবাহিক আপনার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দেবেন না। আজকের টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় খেলা হচ্ছে, আমরা বিমান বাহিনী ইকবাল ভাই, আমরা এটা দেখতে দিয়ে আমরা করতালি দেবো এবার। বিমান বাহিনী করতালি চাই দর্শক, আমরা তার গ্রুপ দেখবো, অবশ্যই তার দল ফাইনাল খেলবে। একজন প্লেয়ারকে মেরে বিমান বাহিনীর ইকবাল তিনি তার জায়গায় চলে গেলে আবার তার যুগ দেখবো, তিনি কিন্তু চমৎকার দিতে পারেন, তিনি কিন্তু দিতে পারেন, সেই দিকবাদিও আমরা দেখতে চাই। হাই হাই কিভাবে লাগতে পারে পুস্তকে, হাই হাই সাবধান সাবধান, ওরে আল্লাহ। আমাদের সেই বিমান বাহিনীর ইকবাল চমৎকার খেলে থাকে, যারা বাংলাদেশের জন্য হাতে খেলে থাকে, যারা দূর থেকে আমাদের কথা শুনছে, আপনারা ভীষণভাবে কিন্তু এটা করছেন। 2-0 খেলা চলুন, মাগরিবের আজান দেবে, খেলা বন্ধ হয়ে যাবে, খেলা চলুন। আমরা ফাইনাল খেলা অবশ্যই লাইটের আলোতে আমরা যেহেতু লাইট না দেখলে খেলা তো ভিজে যাও না, এত কষ্ট আমরা লাইটের আলোতে ফাইনাল খেলা দেখতে চাই।
ওরাও একটু জেনারেটর লাইটটা জ্বালিয়ে দেন। আমরা লাইটের আলোতে দর্শক খেলা দেখতে চাই। দিনের আলোতে আমরা অনেক খেলা দেখেছি, এবার কিন্তু লাইটের আলোতে দেখতে চাই। আবারও বিমান বাহিনীর পর আমার কাছে মনে হচ্ছে যাইস না ও পাশে। ছাত্র একাদশের কাছে নিকরি একাদশ ভয় পাচ্ছে, এই জন্য তারা বারে বারে আগেই জিতে যাচ্ছে। নিকরি এমন হয় ভয় পাচ্ছে সাঁতরের কাছে। সাঁতরের এত ভালো খেলোয়াড়, একেবারে থমে কোন দিয়েছে, মনে হয় মাথায় সমস্যা হয়ে গেছে। ছাত্র ভাই আপনারা যারা আছেন তারা এই বছর আমরা এবার কিন্তু জেনারেটর ম্যান আপনি দয়া করে লাইটগুলো জ্বালিয়ে দেন। আর সাঁতারের প্লেয়ার যারা তারা আমাদের কথায় মনে কষ্ট নেবেন না। আমরা জাস্ট মজা করার জন্য দর্শকদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা কিছু বাড়তি কথা বলে থাকি। আপনারা মনে কষ্ট পাবেন না। আপনারা অবশ্যই মাঠে যেহেতু নেমেছেন, আপনারা ভালোই খেলেন, খেলার সাহস আছে বিদায় আপনারা মাঠে এত বড় একটা টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য কিছু বাড়তি কথা এক্সট্রা কথা বলে থাকি। আয়না মানুষ তিনি কিন্তু হায়নার মতোই তিনি সকল মারে থাকেন। মেলার চেষ্টা ছিল একদম সে বীরের মতো এসছি শত চেষ্টা করেও কিন্তু এ যাত্রায় রক্ষা পেল না। একদম চমৎকার বিমান বাহিনীর ইকবাল, তিনি সাঁতারের এই ছোট্ট একজন প্লেয়ার, অনন্ত 14 দলের তিনি খেলার যোগ্যতা রাখেন। তার এই চমৎকার খেলা তিনি কিন্তু চক্ষু দিয়ে দেখছেন যে কি চমৎকার তিনি খেলে থাকেন। এবং ছাত্র তারা অনেক ভালো খেলছেন, ছাত্র অনেক ভালো খেলছে, কিছুটা ব্যাকফুটে রয়েছেন। ওই নিকরে একাদশ আবারও বিমান বাহিনীর ইকবাল, তিনি কি করবেন এবার? একাধিক পেলে আউট করে দিয়ে তার জায়গায় অবশ্যই যাবেন, মুখে হাসি। আবার তিনি একজন প্লেয়ারকে আউট করে দিয়ে তার জায়গায় যেতে সক্ষম হচ্ছে। ধন্যবাদ। ধরে রাখতে পারলেন এক ঘোড়ায় হয় সমাপ্তি ঘটলে তারা জান্নাত করলেন। মাগরিবের পরে আমরা কিন্তু ফাইনাল খেলা দেখবো এই মাঠে। আপনারা অবশ্যই এই ফাইনাল খেলা দেখবেন সেই প্রত্যাশায়